বন্ধুরা, গতকাল আর ডেলি আপডেট ভিডিও বানাইনি। তার কারণ মোটামুটি সকলেই জানেন, ইরান ভার্সেস ইউএস এবং ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে। তার ফলে কিন্তু স্টেট অফ হরমুজ, যেখান দিয়ে আমাদের প্রায় 50 to 55% অয়েল এখান থেকে আমরা ইম্পোর্ট করি, এই জায়গাটা কিন্তু আপাতত বাধিত হয়ে আছে। এবার যদি দেখেন মার্কেটের অবস্থা, কালকের দিনে যদি লেভেল শেয়ার করতাম, মোটামুটি কিন্তু মিলতই না। কারণ প্রচুর বড় গ্যাপ ডাউন বাজার খুলেছে, দেখতেই পেয়েছেন এর কারণেই। এবং শনিবার একদম মধ্যরাত্রির বেলা বা রবিবার দিন ভোরবেলা হতে হতে খবর কিন্তু মার্কেটের মধ্যে চলে এসেই ছিল যে ইরানের সুপ্রিম লিডার খামনেই মারা গেছে, এবং তার সাথে সাথে বিশ্বস্ত এবং বড় বড় র্যাঙ্কে যারা যারা অফিসার ছিলেন তাদের মধ্যেও অনেকে কিন্তু মারা গেছে। আমেরিকা এবং ইসরায়েল ভাবছিল যে এই সুপ্রিম লিডার মারা যাবার পর যুদ্ধ মোটামুটি থেমে যাবে, ইরান শান্ত হয়ে যাবে আস্তে আস্তে, বা 1-2 দিনের মধ্যে পরিস্থিতি কন্ট্রোলে চলে আসবে। সেটা কিন্তু নয়, অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে ফুল ফ্লেশ ওয়ার এইরকম হিসাবে। আপনারা খবর নিশ্চয়ই পেয়েছেন, মিডিয়াতেও দেখেছেন। সৌদি আরবিয়া, কাতার, ওমান বা আরো অনেকগুলো দেশ যদি দেখেন লাইন দিয়ে, যেটা স্ট্রেট অফ হরমুজের এক পাশে পড়ে, একদম লাইন দিয়ে সেইখানে কিন্তু অ্যাটাক হয়ে গেছে ইউএস বেসগুলোর প্রতি, এবং বুর্জ খালিফার আশেপাশে পর্যন্ত মিসাইল পড়ছে। তো কোথায় কোথায় কত দূর পর্যন্ত মিসাইল যাবে, কত দিন পর্যন্ত এটা চলবে, এটা কিন্তু কেউ জানে না। মোটামুটি যেটা এক্সপেক্ট করা যাচ্ছিল 2-4 দিনের মধ্যে, যেমন ভেনেজুয়েলার একটা কেস হয়েছিল, যার ফলে 1 দিন বা 2 দিনের মধ্যেই পুরোপুরি ঘটনাটা শান্ত হয়ে যায়, সেটা কিন্তু ইরানের ক্ষেত্রে হচ্ছে না। সুতরাং এখানে কি হবে যে আমেরিকা অলরেডি ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করেছে যে প্রায় 5 সপ্তাহের মতন সময় লাগতে পারে ইরানকে পুরোপুরি কন্ট্রোলে আনতে। এবার 5 সপ্তাহটা আরো বেশি হবে কি কম হবে কেউই জানে না। আর ডোনাল্ড ট্রাম্পের বয়ান তো আপনারা জানেন, যখন তখন যে কোনো মুহূর্তে কিন্তু পাল্টে যায় স্টেটমেন্ট। তো এই সময় আপাতত যুদ্ধ চলছে, ইউএস এর ওপর ডাইরেক্ট অ্যাটাক তো ইরান করতে পারছে না। তার ফলে কি করছে, ইউএস এর বেস যে কান্ট্রি গুলোতে আছে আশেপাশে, সেখানে করছে, এবং তার সাথে সাথে কিন্তু ইসরায়েলের ওপর হামলা হচ্ছে। এবার কিন্তু দেখার বিষয় এটাই যে হিজবুল্লাহ বলে একটা গোষ্ঠী আছে লেবাননে, সেখান থেকেও এবার অ্যাটাক শুরু হতে পারে ইসরায়েলের প্রতি। তো সেখানেও একটা কাউন্টার অ্যাটাক তৈরি হবে। প্লাস আরো অনেক জায়গায় জায়গা আছে যেখানে যে হুতি আছে, সেই সব জায়গা থেকেও কিন্তু অ্যাটাক চলে আসতে পারে। তো সেই জায়গাগুলো যতক্ষণ না নিউট্রালাইজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না। সুতরাং এটা 5 সপ্তাহ বলেছে, মানে 1 মাস 1.5 মাস এইরকমই বাজারের কন্ডিশন কিরকম হবে আমরা কেউই বলতে পারবো না। কোনো পজিশন এই মুহূর্তে নেবেন না। আমি ইন্ট্রাডে লেভেল শেয়ার করতেই পারি যে যদি দেখা যায় যে ওপরের দিকে এই সুইং হাইটা যেটা হচ্ছে 24,994, এর ওপর গ্যাপ আপ হয়েছে কোনো কারণে যদি দেখি, তাহলে কিন্তু এখান থেকে একটা ছোটখাটো ডিপের পর কন্টিনিউ সাস্টেন করতে হবে, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করবে। আজকের দিনে যদি ট্রেডিং সেটআপের কথা বলেন, এখান থেকে তলার দিকের জন্য ছোট ছোট কোয়ান্টিটিতেই কাজ হয়েছে, খুব বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করা যায়নি, এবং খুব বেশিক্ষণ ধরে কিন্তু ওয়েট করা যায়নি। আমরা একটা কাজ করেছিলাম এইখান থেকে, একটা কাজ করেছিলাম এইখান থেকে, পুরো মুভমেন্টটাও কিন্তু ক্যাপচার করিনি। তারপরে এখান থেকে একটা বাউন্স কিন্তু শুরু হয়ে যায় দুপুরবেলা। মোটামুটি টাইম যদি দেখেন 2টো থেকে বাউন্স শুরু হয়, এই বাউন্সটাতে কিন্তু কাজ করা যায়নি। কারণ হচ্ছে এটাই যে এই বাউন্সটা সাস্টেন করবে কি করবে না কেউ জানে না, কিন্তু এই বাউন্সটাই কিন্তু উপরের দিকের জন্য হুড়মুড়িয়ে কিন্তু উপরের দিকের জন্য তুলে নিয়ে এলো। এখানে যদি আপনাকে বুঝতে হয় তাহলে কিন্তু নেক্সট দিনও গ্যাপ ডাউন আপনারা দেখতে পারেন। নেক্সট দিন মিন্স হচ্ছে কালকের দিন কিন্তু মার্কেটে হোলি উপলক্ষে ছুটি আছে। তো নেক্সট দিন মানে হচ্ছে 4th। তো 4 তারিখের দিনে যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে খুব বড় সড়ো, এবং 24,604, মানে 600ই ধরে চলুন, 600 নিচে যদি গ্যাপ ডাউন হয়েছে, তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট করতে দিতে পারেন। এটাই হতে পারে।
বা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বিচার করতে হবে। হতেই পারে যে গ্যাপ ডাউনে হয়তো খুললো এই রেঞ্জটার ওপরে, তারপরে দেখলেন প্রচন্ড বেশি নয়েজ, কখনো ছোট ছোট করে ওপরের দিকের জন্য যাচ্ছে, কখনো 20-30 পয়েন্ট তলার দিকের জন্য আসছে, তাহলে সেখানে ট্রেডিং সেটআপ দাঁড়াবে না। আবার যদি এই লেভেলটা তলার দিকের জন্য ভেঙে বসে থাকে, সেখানে বারবার ট্রাই করতেই যাবেন, লস লেগে যাওয়ার চান্সেস বেশি থাকবে। 2-4 পয়েন্টের বেশি তো আপনারা এখান থেকে ক্যাপচার করতেও পারবেন না। আর ঠিক টাইমে যদি এন্ট্রি আর এক্সিট না হয়, তাহলে লস লেগে যাওয়ার চান্সই বেশি এবং থিটার এফেক্ট পেয়ে যাবেন। তো এই সিচুয়েশন গুলো দাঁড়িয়ে আছে। তো আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখেন, তো মার্কেটের মধ্যে সিচুয়েশন হচ্ছে এইরকম। বা কালকের দিনে ছুটির মহল আছে, তার মধ্যে যদি আবার কিছু একটা এমন নিউজ চলে আসে বাজারের মধ্যে, যার ফলে আরো অস্থিরতা যদি বেড়ে যায়, তাহলে আরো বড় সড়ো গ্যাপ ডাউন প্রতি আপনারা দেখবেন বাজারে। এবার এখান থেকে গ্যাপ আপের চান্স কি আছে? হ্যাঁ আছে, কিন্তু সাস্টেন করার জন্য যদি দেখেন, তাহলে কিন্তু সেই রকম নেই। মোটামুটি এক্সপেক্ট করছিলাম যে এই সময়টা আর তো কোনো নর্মালি ইভেন্ট নেই, বা ট্যারিফ ট্যারিফ গেমটা সেরকম ভাবে আর এই মুহূর্তের জন্য হয়তো নেই, তো মার্কেটের মধ্যে ভালো বিহেভ করবে। তো সেই জায়গাটা যদি দেখেন, তো কয়েকদিন আস্তে আস্তে ন্যাচারাল হচ্ছিল, মানে নর্মাল ভাবে মার্কেট চলার চেষ্টা করছিল, তার মধ্যে রেঞ্জ বাউন্ড বাজারও পেয়েছি, কিন্তু আবারও একটা অস্থিরতা। অলরেডি কিন্তু এটাও খবরের মধ্যে আছে যে কাতারের একটা আম, আহ, মানে নৌজাহাজ, মানে যেটা হচ্ছে অয়েল ট্যাঙ্কার আর কি, তো সেইটা অলরেডি ডুবিয়ে দেওয়া হয়েছে। ইরান কিন্তু মিসাইল ফায়ার করেছে। আর ইরানের প্রায় 9-10টা নেভি জাহাজ, সেটা ইউএস কিন্তু ডুবিয়ে দিয়েছে। তো এই খবরগুলো আসছে, এবং এই খবরগুলোর প্রতিনিয়ত আপডেট হবে। যত তাড়াতাড়ি ডিস্ট্রয় করতে পারবে, বা নিউক্লিয়ারের কিছু কামান যেগুলো আছে অলরেডি, বা বোন যেগুলো অনেক মাত্রায় তৈরি করে রেখেছে, বা বড় বড় আরো অনেক মিসাইল তৈরি করে রেখেছে ইরান, যেগুলো টানেলের মধ্যে আছে, সেগুলো যতক্ষণ না বেশি ডিস্ট্রয় করতে পারছে, যত তাড়াতাড়ি ডিস্ট্রয় করে নেবে, তত তাড়াতাড়ি যুদ্ধ কিন্তু সমাপ্ত হয়ে যাবে। যত ডিস্ট্রয় করতে ডিলে করবে, তত কিন্তু এই আরবের যে কান্ট্রি গুলো আছে, সেইগুলোর প্রতি কিন্তু ইরান ডিস্টারবেন্স কিন্তু এরকম ভাবে করবেই করবে। আর তার ফলে কিন্তু ট্রেড রুট আপনার ব্লক হবে। ট্রেড রুট ব্লক হলে তেলের দাম কিন্তু অলরেডি $100 পার করে যাবে, এরকম একটা কিন্তু হাওয়া তৈরি হচ্ছে। আর কদিনের মধ্যে কিন্তু আরো অনেক কিছু কষ্ট আপনারা দেখতে পাবেন। আপাতত এই যে স্ট্রেট অফ হরমুজ, মালাক্কা, এইসব জায়গা দিয়ে কিন্তু তেল আসা বন্ধ একবারে হয়ে গেছে, কারণ মিসাইল ফায়ার হয়ে গেছে, একটা তেলের ট্যাঙ্কার ডুবে গেছে। তো এখানে আর কেউ রিস্ক নিচ্ছে না, যে যেখানে আছে সে সেখানে কিন্তু স্টপ করে দিয়েছে। তো এই রকম পরিস্থিতি হয়ে গেছে, সুতরাং ট্রেড কিন্তু পুরোপুরি জিরো এই প্লেসটা দিয়ে। যা দেখছেন চায়না বা ইন্ডিয়াতে আসা কিন্তু পুরোপুরি ট্রেড রুট কাট আপ হয়ে গেছে। বা চায়নার ক্ষেত্রে যদি একটা আপনারা পজিটিভ দেখেন, তাহলে এখানে নর্মালি কিন্তু চায়না পাইপ লাইনও করে গেছে, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা নেই। সুতরাং এখানে জাহাজ যদি না আসতে পারে, তাহলে কিন্তু প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হবে, এবং যত ডিলে হবে, তত কিন্তু এই প্রবলেমগুলো বাড়তে থাকবে। এইসব জায়গাগুলোকে আপনাকে দেখেই বিচার করতে হয়। এবার যে আমরা মার্কেটের মধ্যে আলোচনা করছি, তো এখান থেকে বলতেই পারি যে সুইং লো ব্রেক করলে এখান থেকে তলার দিকের জন্য এতটা, এইসব জায়গা থেকে তলার দিকে পড়ে যদি পড়ে, বা ফ্ল্যাট যদি করলে ওপরের দিকে যদি যেতে না পারে, বা এই ওপরের দিকে সুইং যেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 60,180 সামথিং, 80-র কাছাকাছি, এটা যদি ব্রেক না করতে পারে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য পড়তে পারে। সেগুলো সব ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই আপনাকে বুঝতে হবে, এছাড়া কিন্তু বোঝার কোনো উপায় নেই। আবার যদি গ্যাপ ডাউনের কথা বলেন, তাহলে এর নিচে যদি কন্টিনিউ সাস্টেন করে, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখান থেকে তলার দিকে চলছে, যেটা হচ্ছে 59,345। দেখলেন যে গ্যাপ ডাউন হয়তো খুললো, তারপরেই উপরের দিকের জন্য মুভ করলো, যেটা আজকের দিনে ব্যাঙ্ক নিফটি এবং নিফটিতে আপনারা দেখেইছেন যে ব্যাঙ্ক নিফটি খুলেছিল প্রায় 59,200-র কাছাকাছি। তো সেখান থেকে ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেলই উপরের দিকে
50-57 পর্যন্ত চলে গেছে। নিফটি খুলেছিল গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে এইখানে, যেটা হচ্ছে 24,659। তারপরে প্রথম 5 মিনিটের মধ্যেই আপসাইডের দিকে 24,945 পর্যন্ত চলে গেছে। তো এইরকম মুভমেন্ট গুলো আপনারা গ্যাপ ডাউনের পর দেখার পরেও কিন্তু আপসাইডের দিকে যেন দেখতে পারেন। সুতরাং এই মুহূর্তে বসে যে আপনি সঠিক লেভেল বার করবেন সেটা কিন্তু নয়। যুদ্ধ পরিস্থিতি অলরেডি চলছে, প্রত্যেকেই ডিস্টারবেন্স ফিল করছে, এবং ট্রেড ডিল বাধিত হলে কিন্তু মার্কেটের মধ্যে এফেক্ট তো আসবেই। মার্কেট খুব সুন্দর পারফরমেন্স করে তখনই যখন কোনো ডিস্টারবেন্স থাকে না বা কোনো রকম প্যানিক মোড থাকে না। এখন যে সিচুয়েশনটা হয়ে গেছে সেটা হচ্ছে প্যানিক মোডে চলে এসছে। এটা 5 সপ্তাহ চলবে, না 5 মাস চলবে, না 5 বছর। আপনারা দেখছেনই অলরেডি, ইউক্রেন আর রাশিয়া এখনো যুদ্ধ কিন্তু স্টপ হয়নি। এক্সপেক্ট করা হচ্ছিল যে মার্চ মাসের মধ্যে এই যুদ্ধটা সমাপ্ত হয়ে যাবে, তাও 4 বছর কিন্তু পূর্ণ হয়ে গেছে। বুঝতে পারছেন তো? ছোট ছোট যে যুদ্ধগুলো, সেগুলো এত লম্বা কিন্তু যেতে পারে। এবার হচ্ছে ইরানের 5 সপ্তাহ কেন এস্টিমেট হচ্ছে? কারণ যদি বাংকার বাস্টার বোম দিয়েও যদি টানেলগুলো ফাটিয়ে ইরানের যত মিসাইল আছে বা ড্রোন আছে সেই সব সিস্টেমকে ধ্বংস করা হয়, তার জন্য নমিনাল যে টাইমটা সেটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে যে এই জিনিসগুলো এইগুলো করতে পারে, এত টাইম যেতে পারে পুরোপুরি ইরানকে কন্ট্রোলে আনার জন্য। এবার যদি দেখেন যে রাশিয়া এর মধ্যে ইনভলভ হয়ে যায়, বা আরো অন্যান্য কোনো দেশ যদি ইনভলভ হয়ে যায় এর মধ্যে, বা চায়না যদি ব্যাকডোর দিয়ে সাপোর্ট করতে শুরু করে, বা অন্য নর্থ কোরিয়াকে দিয়ে যদি সাপোর্ট করতে শুরু করে, তাহলে পরিস্থিতি কি হবে? ভয়াবহ হবে, এবং তার ফলে কিন্তু মার্কেটের মধ্যে স্টেবিলিটি থাকবে না। যত আনস্টেবল হবে, প্যানিক মোডে মার্কেট চলে যাবে। সেখান থেকে কখনো দেখবেন যে বাজার তলার দিকে, কখনো দেখবেন বাজার উপরের দিকে। একটা সুখবর এলেই বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেল, আবার দেখলেন রাত্রির হতে না হতে হয়তো একটা নেগেটিভ নিউজ এলো, খুব ধড়াম করে তলার দিকের জন্য খুব বড় সড়ো পতন পেয়ে গেলেন, বা গ্যাপ ডাউনে খুলে গেল। তারপর সারাদিন দেখলেন মার্কেটের মধ্যে মুভ হচ্ছে না। সেরকম সিচুয়েশন হতে পারে, আমরা লাস্ট এই বাজেট সেশন থেকে দেখতে পেয়েছি। তো এইরকম যে জায়গাগুলো হয়ে গেছে, এগুলো হচ্ছে স্টেবিলিটি নেই মার্কেটের মধ্যে এই মুহূর্তে। এখানে গিয়ে লেভেল ডিসকাশন করাটা কিন্তু খুবই বেমানান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার নতুন কিছু যদি আপডেট আসে, সেই নিয়ে নেক্সট দিন মানে আগামীকাল আপনাদের সাথে আলোচনা করব ভিডিওর মাধ্যমে। যতটুকুনি পারি ছোট ছোট টাইম শেয়ার করেই করতে হবে। যতটুকুনি খবর, সেগুলোকে খুব ইলাবোরেট করে বলা তো সম্ভব নয়। মোটামুটি ভাবে যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে সেইগুলোকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। তো এইরকম পরিস্থিতি তৈরি হয়ে আছে। আর তেলের ওপরেই কিন্তু আমাদের এখানে অনেক কিছু জিনিস ডিপেন্ড করছে। আমাদের অলরেডি কিন্তু আপনারা দেখবেন যে রুপি কিন্তু পড়তে লেগেছে। কারণ কি? কারণ হচ্ছে যদি তেলের দাম বেড়ে যায়, তো ডলার দিয়েই আমাদের তেল কিনতে হয়। তো সেই ডলার বেশি পরিমাণ খরচা হবে। এবার আমদানির যেই জায়গা খুঁজছেন সেইগুলো কিন্তু প্রায় কিছু না কিছু ভাবে বন্ধ। তো সেই আমদানির জায়গা যদি বন্ধ হয়, তাহলে ডলার যে ভান্ডার আছে সেখান থেকে যত ডলারের ভান্ডার কমবে, রুপিও কিন্তু তত পতন হবে। এবার ইন্ডিয়া ভিক্স যদি দেখেন, মোটামুটি কিন্তু হাই লাগাচ্ছে, কারণ প্রতি মার্কেটে ইন্ডিয়া ভিক্স আপসাইডের দিকের জন্যই মুভ করতে শুরু করে। তার মানে ভোলাটিলিটি বেশি হচ্ছে, সেটা তো বোঝা যাচ্ছে। তো এইগুলোকে আপনারা খেয়াল রাখুন, এইগুলোকে দেখেই চলুন। তার সাথে সাথে নতুন নতুন আপডেট এলে নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।